কাশ্মীরে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করার প্রত্যয়ের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জড়িতদের কল্পনাতীত শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি। এদিকে দিল্লির কিছু কড়া পদক্ষেপের পর বাণিজ্য ও আকাশ সীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। এর ফলে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। কাশ্মীরে জঙ্গি হামলার প্রায় ৪৮ ঘণ্টা পর প্রথম প্রকাশ্যে জনসভা থেকে হামলার ঘটনায় জড়িতদের কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার বিহারের মধুবনী জনসভা থেকে তিনি বলেন, কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত পড়েছে শোকের ছায়া। সন্ত্রাসীরা পুরো জাতিকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। সময় এসেছে তাদের ধ্বংস করে দেওয়ার। আমি পুরো বিশ্বকে বলছি, ভারত এ ঘটনায় জড়িত সব সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করবে, আর তাদের শাস্তি হবে অত্যন্ত কঠোর, যা তারা কখনো চিন্তাও করতে পারেনি। সন্ত্রাসবাদ কখনো ভারতের চেতনাকে ভাঙতে পারবে না। उनकी कल्पना से भी बड़ी। এদিন জনসভার শুরুতেই পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন নরেন্দ্র মোদী। এদিকে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করার ভারতীয় সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নদীর জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে দেখা হবে যুদ্ধ হিসেবে। বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর শাহবাজ শরীফ সরকার আরও জানায়, সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত এবং বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে পাকিস্তানের আকাশসীমাও ভারতকে ব্যবহার করতে দেবে না দেশটি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।